আমাদের ফরাজি ভাই, শহীদুল ইসলাম ফরাজি ভাই ঢাপ কাটতেছে। আসলে এই চারদিকে ব্রিক ফিলের কারণে আর এই পরিবেশ দূষণের কারণে ফ্যাক্টরির মালিকেরা খালি ব্যবসায়ী করে। এই যে পানিগুলো ব্যবহৃত হয়, এই ব্যবহৃত পানিগুলো এগুলি মেডিসিন দিয়ে আবার বিশুদ্ধ করে এই পানিগুলো ছাড়তে হয়। তারা কি করে, এগুলি এই কাজটা না করে এই পানিগুলো ছেড়ে দেয় আর আবহাওয়া পরিবেশ নষ্ট করে। দেখেন এই যে ডাবটা কি এমন থাকার কথা? এটা কি ডাব? এটা কাইটা দেখেন, এটার ভিতরে তেমন কিছু আশানুরূপ কোনো ফল নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, এই যে পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণের কারণে এত সুন্দর সুন্দর ডাব গাছ, এই যে নারিকেল গাছ, এই ডাব আমরা খাইতে পারি না, নারিকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগে থোপায় কত নারিকেল ধরতো, হ্যাঁ, একটা ছড়ার মধ্যে 20টা 25টা 30টা ধরতো। পানি ডাবের পানি তো কি মজা, কি সুন্দর, দেখলে নয়ন লেগে থাকছে। এই বিষয়ে ফরাজি ভাই একটু বলেন। আগে এত সুন্দর ডাব ছিল, এখন এই ডাবের এই অবস্থা কেন? এই ছড়াগুলোতে 2টা 3টা থাকে, এছাড়া আর থাকে না। ঘটনাটা কি? এই যে দূষণের কারণে মানে এই রোগে। আপনি কি কখনো এরকম দেখছেন? না, এখানে দেখি না। মানে এই ঢাকাতেই মানে দেখছি, যেমন এই আমাদের চুল পাকছে, মানে এই যে পেকে যাচ্ছে আবহাওয়ার কারণে। আচ্ছা, এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ কি আপনার কাছে ভালো কিছু মনে হচ্ছে? না, ভালো কিছু মনে হবে না। আমাদের আয়ু কমবে, এই দূষণীয় শহরে থাকলে আয়ু কমবে। আয়ু অটো কমে গেছে। যেমন আমি তো 2001 সাল থেকে তো এই স্কুলে আমি মানে 2 বছর ধরে টিন লাগাই, মানে চেঞ্জ করাই আবার। এই যে দেখেন, এই যে ওই ক্লাসটার ওই দোতলার উপরে একটা ডাব গাছ দেখা যায়, 2টা 3টা ডাব। একটা ছড়াতে 2টা 3টা ডাব থাকার কথা না। একটা ছড়াতে আমরা দেখতাম ওই যে 20টা 25টা ডাব। হ্যাঁ, বিক্রি করতে গেলে রিক্সা বইরা গেছে 2টা ছড়া কাটলে। সেটা মানে এই শহরে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। মানে কোথায় গেল সেই দিনগুলো? মানে একমাত্র যা হিসাবের আম গাছ ধরছে, এই আমের চারাটি মানে এটা ফরিদপুর নেবে, বুঝছেন? তাও কিন্তু বড় হচ্ছে না। সেই সোনালী জীবন, সেই সোনালী যুগ ফরাজি ভাই আমরা হারিয়ে ফেললাম। আর কি পাবো? না, আর ফিরে পাবো না।